এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে হাসিনাকে আমরা করার সূচনা করেছিলাম। স্বৈরাচার শব্দে গোটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করে তাকে দেশ ছাড়াতে বাধ্য করেছিলাম আমরা সামগ্রিকভাবে। তার পতন হয়েছে। একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নির্মাণে তারই পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমরা আমাদের প্যানেল ঘোষণা করেছি। ইতোমধ্যে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে আমাদের সেই জোয়ান বাংলাদেশে পৌঁছে গেছে। আজ যখন আমি ভিসি চত্বরে বাসে প্রচারণায় ব্যস্ত ছিলাম, আমাদের প্যানেলের প্রত্যেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে সেই প্রচারণাতে ব্যস্ত ছিল। ঠিক ওই মুহূর্তে সাংবাদিক বৃন্দ আমাদেরকে ফোন দিয়ে জানালেন যে ডাকসু নির্বাচন স্থগিত হয়েছে। স্পষ্টভাবে অপরাজয় বাংলার পাদদেশ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ডাকসু নির্বাচন রাজ্যেই হবে, সেটাকে বাধাগ্রস্ত করার সক্ষমতা কারোর না। এবার আমি আলোচনায় আসে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন, আপনারা এমন একটা নির্বাচন আয়োজন করতে গিয়েছেন যেখানে আপনারা নির্বাচন বন্ধের ফাঁক ফোকর রেখেছেন। আমরা জানি অপরাজয় ৭১, অদম্য ২৪-এর বাম জোট সমর্থিত নেত্রী, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক নেত্রী, শিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক এস.এম. ফরহাদের প্রার্থিতা নিয়ে হাইকোর্টে চ্যালেঞ্জ করেছে। তার চ্যালেঞ্জের গ্রাউন্ড ছিল এই নির্বাচন কমিশন। সাবেক ছাত্রলীগের যাদেরকে ছাত্রলীগের অভিযোগে অনেকেরই প্রার্থিতা তারা বাতিল করেছেন, তো বামজোট নেত্রী তিনি হাইকোর্টে রিট করেছেন। ঠিক একই ক্রাইটেরিয়াতে এস.এম. ফরহাদ, যে সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউশনের ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি ছিল, সে ওই মুহূর্তেও পদত্যাগ করেনি, ৫ আগস্টের আগেও পদত্যাগ করেনি, ৫ আগস্টের পরেও পদত্যাগ করেনি। তাহলে একজন চিহ্নিত ছাত্রলীগ নেতাকে বাকিদেরকে বাদ দিয়ে তাকে কেন প্রার্থিতা বৈধতা দেওয়া হলো, সেটা নিয়ে বামজোট নেত্রী রিট দায়ের করেছেন। সে যে রিট দায়ের করেছেন তার গ্রাউন্ডে রেখে হাইকোর্ট নির্বাচনকে নাকি স্থগিত করেছেন। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে বলছি, আপনারা তামাশা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে। আপনি একই ক্রাইটেরিয়াতে তাদেরকে বাদ দিলেন, তাকে রেখে আপনি যে ফাঁক ফোকর রেখেছেন সেই ফাঁক ফোকরের সুযোগ আজকে বিভিন্ন জন, বিভিন্ন অপশক্তি, বিভিন্ন পরাজস্য শক্তি বিভিন্ন ভাবে নিচ্ছে। স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে, হতেই হবে, হতেই হবে। রুখে দেবে সাধ্যকার, ডাকসু আমার অধিকার, রুখে দেবে সাধ্যকার। এবং হবে থেমে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, গোটা বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের রক্তের উপর দিয়ে আপনাদেরকে ভিসি বানিয়েছে, আপনাদেরকে প্রক্টর বানিয়েছে, আপনাদেরকে হয়তো বা কিছু সময়ের জন্য রাকিব লক্ষ্য প্রতিষ্ঠা লগ্ন থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শিক্ষার্থীদের অধিকার আদায়ে প্রতিটি আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে।
বিশেষত 18 ও 2024 সালের কোটা সংস্কার আন্দোলন এবং জুলাই মাসের গণ অভ্যুত্থানে সংগঠনটি সক্রিয় ভূমিকা রেখেছে।